OceanGate's Titan submersible implosion was preventable. দুর্বল প্রকৌশল ব্যবস্থার কারণেই ওশান গেটের টাইটান নামক ডুবোযানটি বিস্ফোরিত হয়েছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তারা। 5 যাত্রী নিয়ে 2023 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনের উদ্দেশ্যে সমুদ্রের তলদেশে যাত্রা করে ওশান গেটের ওই ডুবোজাহাজ। তবে তারা তাদের অভিযান শেষ করতে পারেনি। গন্তব্যে পৌঁছানোর আগেই সাবমার্সিবলটি ফেটে যায় এবং যানটিতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়। ওই দুর্ঘটনা 2 বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হয়েছে, দুর্বল প্রকৌশল ব্যবস্থার কারণেই সাবমার্সিবলটি বিস্ফোরিত হয়েছে। এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এতে বলা হয়, ছোট আকৃতি ওই ডুবোযানে 5 আরোহীর মধ্যে ওশান গেটের প্রধান নির্বাহীও ছিলেন। সাবমার্সিবলটির পেছনের অংশের প্রকৌশল প্রক্রিয়া পর্যাপ্ত ছিল না বলে মনে করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। ওই অপর্যাপ্ত প্রক্রিয়ার কারণে যান্ত্রিক ত্রুটিতে পড়েছিল ডুবোযানটি। এর অর্থ হচ্ছে, সমুদ্রের তলদেশের স্থায়িত্বের জন্য যে শক্তির প্রয়োজন তা পূরণে ব্যর্থ হয়ে যানটি ফেটে যায়। এছাড়া টাইটানটির পর্যাপ্ত পরীক্ষার অভাব ছিল বলেও জানিয়েছে NTSB। তাদের তরফ থেকে বলা হয়েছে, সমুদ্রের তলদেশে টিকে থাকতে যে শক্তির প্রয়োজন সে বিষয়ে আগাম কোনো সতর্কতা ছিল না। যখন যান্ত্রিক ত্রুটি শুরু হয় তখন যানটির চালক সে বিষয়ে জানাতে পারেননি। সঠিক পরীক্ষা করা থাকলে তারা জানতে পারতেন যে যানটি পরিষেবার উপযোগী নয়। 2023 সালে নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস এবং কানাডার ল্যাব্রাডোর থেকে প্রায় 372 মাইল সমুদ্রের গভীরে যাত্রা শুরু করে ওই টাইটান। উদ্দেশ্য ছিল টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছানো। তবে ডুব দেওয়ার পরই যানটি সমুদ্রে হারিয়ে যায়। পরে যুক্তরাষ্ট্র জানায়, ডুবোযানটি উত্তর আটলান্টিক মহাসমুদ্রের নিম্ন দেশের চাপ সামলাতে না পেরে ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মারা পড়েন সকল আরোহী। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী, টাইটান সাবমার্সিবলটির নির্মাণেই ছিল গুরুতর ত্রুটি। মূলত কার্বন ফাইবার ও টাইটেনিয়ামের সংমিশ্রণে তৈরি প্রেসার ভেসেলটি গভীর সমুদ্রের চাপ সহ্য করার মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। গঠনগত ত্রুটি থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা ছাড়াই সেটি পাঠানো হয়েছিল আটলান্টিকের গভীরে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওশান গেট নামের কোম্পানিটি যার সাবমার্সিবলটি তৈরি করেছিল তাদের নিরাপত্তা সংস্কৃতি ছিল ভঙ্গুর ও অবহেলাপূর্ণ। কর্মীদের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল। তাদের অভিযোগ, ডিজাইনের ঝুঁকি জানিয়েও কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। টাইটানের আগের সংস্করণ নিরাপত্তা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাতিল করা হয়েছিল। তবুও দ্বিতীয় সংস্করণটি কোনো আন্তর্জাতিক সনদ ছাড়াই পর্যটকদের নিয়ে চালানো হয়। যুক্তরাষ্ট্রের আইনে এমন পরীক্ষামূলক সাবমার্সিবলে যাত্রী নেওয়া সম্পূর্ণ অবৈধ, কিন্তু ওশান গেট সেটিকে মিশন স্পেশালিস্ট ট্রেনিং বলে চালিয়ে নেয়।